ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি লজ্জিত এবং একই সাথে মর্মাহত যে আমার বিশ্ববিদ্যালয়ে এভাবে একজন মানসিক ভারসাম্যহীন শিক্ষার্থীকে এইভাবে হত্যা করা হয়েছে, পিটিয়ে হত্যা করা হয়েছে। এই যে গণপিটুনি দিয়ে মানুষকে হত্যা করা, এটি কিন্তু গণ অভ্যুত্থানের চেতনাকে নস্যাৎ করার চক্রান্ত। সুতরাং আমি সবার প্রতি আহ্বান রাখবো, এই গণপিটুনি দিয়ে মানুষকে হত্যা করা এটি বন্ধ করতে হবে। এই যে আপনার মব জাস্টিস, এটি বন্ধ করতে হবে। হইচই করে মানুষকে গণপিটুনি দেওয়া, যাকে যেখানে আপনার পাবো আওয়ামী লীগ ছাত্রলীগ পাইলেই কি তাকে পিটুনি দিয়ে হত্যা করতে হবে? তারা তো বাংলাদেশের নাগরিক ছিল। হ্যাঁ, তাদের মধ্যে যারা অপরাধী, যারা এই গুম খুনের সাথে জড়িত, তাদেরকে অবশ্যই বিচার করতে হবে। কিন্তু নিরীহ ছাত্রলীগ, নিরীহ আওয়ামী লীগ, তাকে আপনি গণপিটুনি দিয়ে হত্যা করতে পারবেন না। কেউ অপরাধী হলেও তাকে ধরতে হবে, ধরে পুলিশের কাছে দিতে হবে। তাকে গণপিটুনি দিয়ে হত্যা করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি লজ্জিত এবং একই সাথে মর্মাহত যে আমার বিশ্ববিদ্যালয়ে এভাবে একজন মানসিক ভারসাম্যহীন শিক্ষার্থীকে এইভাবে হত্যা করা হয়েছে, পিটিয়ে হত্যা করা হয়েছে। এবং তারা দাবি করছে তারা নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিল। মূলত শিক্ষার্থীদের এই যে সার্বজনীন একটি প্ল্যাটফর্ম, যেখানে ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল, ছাত্র শিবির, এমনকি ছাত্রলীগও ছিল এবং সাধারণ শিক্ষার্থীরা, ছাত্র শক্তি ছিল, বাম সংগঠন, ইসলামিক দলগুলোর অংশগ্রহণ সবাই কিন্তু ছিল। এই প্ল্যাটফর্মটিকে বিতর্কিত করার জন্য আজকে ছাত্রলীগ এক ধরনের অপচেষ্টা করছে। এই অপচেষ্টা থেকে তাদেরকে দূরে সরে যেতে হবে। এবং আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো যে ছাত্রলীগ যদি আগে কোটা সংস্কার আন্দোলনে সমর্থন দিয়ে পদত্যাগ করে থাকে এবং সে অতীতে ছাত্রলীগ করে থাকে, এখন যদি বলে যে না এখন আমি ভালো হয়ে গিয়েছি, তওবা করেছি, আমি তোমাদের সাথে আছি, বিশ্বাস করা যাবে না। সবসময় গোখরা সাপকে বিশ্বাস করতে নেই। ছাত্রলীগ, আওয়ামী লীগ এক ধরনের সাপ, তাদেরকে বিশ্বাস করলে তারা কিন্তু সুযোগ পাইলে আপনাকে সবল দিবে। সুতরাং তাদেরকে বিশ্বাস করবেন না, তাদেরকে দূরে রাখেন। দূরে রেখে যারা এই আন্দোলনের মূল নেতৃত্বে ছিল তাদেরকে সাথে নিয়ে এই প্ল্যাটফর্মটিকে একটি সার্বজনীন প্ল্যাটফর্ম হিসেবে রাখেন। এই প্ল্যাটফর্মটিকে এককভাবে যদি কেউ কুক্ষিগত করতে চায় তাহলে ভুল করবে। দেশ স্বাধীনের পরে যেমনিভাবে মুক্তিযুদ্ধের চেতনা এককভাবে আওয়ামী লীগ দখল করতে গিয়েছিল এবং সেই আওয়ামী লীগের ফলাফল আমরা জানি, ৭৫ একবার পতন হয়েছে, ২৪ একবার পতন হয়েছে। এখন যদি আবার কেউ বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটিকে নিজেদের মনে করে এবং সমস্ত কৃতিত্ব নিজেদের দিকে নিতে চায়, তাহলে তারা ভুল করবে। সার্বজনীন রাখতে হবে। অতীতের সমস্ত ভুল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং এই গণ অভ্যুত্থানের চেতনা আমাদেরকে ধারণ করতে হবে। আরেকটি বিষয় বলি, সেটি হলো যে যারা শহীদ হয়েছে প্রাথমিকভাবে তাদেরকে আপনার ৫ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যারা আহত তাদেরকে ১ লাখ টাকা করে। তবে দুঃখজনকভাবে আমি যে বলতে চাই যে আহত যারা হয়েছে তাদেরকে এখনও পর্যন্ত উপযুক্ত চিকিৎসা দেওয়া হয়নি। আমার ৫ জন ছাত্র বন্ধুকে বিদেশে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে। প্রায় শুনছি ২-১ দিন পর পর একজন করে মারা যায় আর শহীদ মিনারে তার জানাজা করা হয়। হ্যাঁ, আমরাও যাই, যেতে হয় নাগরিক দায়বদ্ধতার জায়গা থেকে, কষ্ট লাগে, সেই জন্য যাই। কিন্তু কথা হলো যে আপনি ১০ জন ছাত্রকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যেতে পারতেন না? হাসপাতালে গেলে বুকটা কি বলবো, বুকটা আসলে ধরফর করে তাদের। হ্যাঁ, অনেকে একটা নিউজ আপনি দেখেন নাই যে একজন শ্রমিক তার সন্তান বিক্রি করে চিকিৎসা নিয়েছে। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি। কেন পারেনি আমি জানি না। যদি কোনো সংকট থাকে সেটি আমাদের সাথে শেয়ার করুক। প্রয়োজনে আমরা দেশের জনগণ আমরা গণচাঁদা উত্তোলন করে আমার এই বীর যোদ্ধাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করব, তাদেরকে বিদেশে পাঠাবো। কিন্তু তাদের যে পর্যাপ্ত চিকিৎসা হচ্ছে না সেটি কিন্তু গণমাধ্যমে আসছে।